ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর জোটের ১৩ জন সদস্য নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে মনোনয়নপত্র জমা দেয়া ১৩ জনের মধ্যে ৯ জন জামায়াতে ইসলামীর, এর মধ্যে একজন জুলাই শহীদের মা, ২ জন এনসিপির, জাকপা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের একজন করে। পরে সংসদ সদস্য প্রার্থীরা জানান, গণভোটের রায় বাস্তবায়নে কাজ করবেন তারা। নারীদের নিরাপত্তা, সুরক্ষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন তারা। নারীর প্রতিনিধিত্বকারী এই আসনে আমাদের এই ১৩ জন বিরোধী দলের মঞ্চে বসেই দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা পালন করবে। শিশু স্বাস্থ্য, তারপর এই যে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার, এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমার জুলাই ১৪০০ শহীদ পরিবার, ২০,০০০ আহত যোদ্ধা এবং আমার জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। বিএনপির থেকে মনোনীতরা এক এক করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ৩৬ জনের মধ্যে এ পর্যন্ত ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা জানান, দেশের উন্নয়নে ও নারীদের অধিকার নিশ্চিতে কাজ করবেন তারা। আগামী বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই। সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে বাংলাদেশকে আমরা দেশ থেকে শুরু করে বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। আগামীকাল ও পরশু মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। মেরিনা মিন, বৈশাখী সংবাদ, ঢাকা।